আসসালামু আলাইকুম। অনলাইন শিক্ষায় সবাইকে স্বাগতম। আজকে আমি নবম ও দশম শ্রেণী গার্হস্থ্য বিজ্ঞান অষ্টম অধ্যায়ে কৈশোরকালীন মনোসামাজিক সমস্যা এবং প্রতিকার আর প্রতিরোধ নিয়ে আলোচনা করব। আচ্ছা, কৈশোরকালীন মনোসামাজিক সমস্যা। কৈশোরকাল আগে কাকে বলে? কৈশোরকাল হচ্ছে 11 থেকে 18 বছর পর্যন্ত বয়সকে কৈশোরকাল বলা হয়। এই সময়ে ছেলেমেয়েরা সাধারণত বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে বড় হতে থাকে। অনেক ছেলেমেয়ে বেশিরভাগ ছেলেমেয়ে কোনো সমস্যা ছাড়াই তারা কৈশোরকাল পার করে, কিন্তু কিছু কিছু ছেলেমেয়ে আছে তারা বিভিন্ন সমস্যার মাধ্যমে সমস্যায় পড়ে বড় হতে কৈশোরকালে, এবং তারা এই সমস্যার জন্য শুধু যে নিজেই ফেস করে এটা তা না। সাধারণভাবে এখানে হচ্ছে বাবা মা, সমাজ, তার আশপাশের লোকজন সবাই কম বেশি সমস্যার মধ্যে থাকতে হয়। এসব কারণে নিজেরা সমস্যা সৃষ্টি করে এবং আশেপাশের সবাইকে এই সমস্যা ফেস করতে হয়। তো হচ্ছে এই সমস্যাগুলো সাধারণত দেখা যায় যে আমাদের চারপাশে আমরা এই সমস্যাগুলো দেখতে পাই, যেমন পাড়া প্রতিবেশীতে, সহপাঠী, সবাই কম বেশি আমরা এগুলো জানতে পারি। যেমন হচ্ছে সমস্যাগুলো, একটা হচ্ছে মনোসামাজিক সমস্যা। কৈশোরকালে মনোসামাজিক সমস্যার মধ্যে বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা, মাদকাসক্তি, বিষণ্ণতা, স্কুল পলায়ন ইত্যাদি। আর এগুলো হচ্ছে শুধু যে তার নিজের ভবিষ্যৎ নষ্ট করছে তা না, সমাজের জন্যও সে একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে। যেমন প্রথম একেবারে ছোটবেলা থেকে এটা শুরু হয়, যেমন 8 থেকে 10 বছরের মধ্যে শুরু হয় স্কুল পালানো, তারপরে মেয়েদেরকে দেখলে ইপিজি করা, বাজে মন্তব্য করা, তারপরে তোমার হচ্ছে কারো গাছ থেকে কিছু পাড়া, ফল চুরি করা, কারো কিছু নষ্ট করা, কিছু দেখলে ঢিল ছুঁড়ে মারা, এগুলো হচ্ছে সবকিছু। এগুলো কিন্তু সব একদম সবই একটা সমস্যা। এগুলো সবাইকেই ভুগতে হয়, এর জন্য নিজে ভোগে প্লাস সবাইকে, আশপাশে সবাইকে নিয়েই এগুলো ভুগতে হয়। যেমন আর এটা শুরু হয় অনেক নিজের পরিবার থেকে বা নিজের কাছের লোক থেকে এগুলো শুরু হয়। যদি পরিবারে কেউ এটা করে থাকে কখনো, বা হচ্ছে তার বাবা বা মা এর মধ্যে এই সমস্যাগুলো থাকে, পরিবারের কারোর মধ্যে যদি এগুলো থাকে, তাহলে সে বাচ্চার ভিতরেও এগুলা থাকতে পারে। তো এই সমস্যা সাধারণত দেখা যায় হচ্ছে 2 ধরনের হয়। একটা হচ্ছে বহির্মুখী আর একটা হচ্ছে অন্তর্মুখী। অন্তর্মুখী সমস্যাগুলো হচ্ছে সাধারণত মনোসামাজিক সমস্যা। এগুলো হচ্ছে যখন হয় তখন তারা হতাশায় ভুগতে থাকে, এবং এই হতাশা থেকে আস্তে আস্তে সে অনেক বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়। এই হতাশা থেকে তার খাওয়া দাওয়ায় অরুচি আসে, অরুচি হয়, ঘুম কমে যায় আস্তে আস্তে, আরো বেশি বড় ধরনের সমস্যা তাকে ফেস করতে হয়, এবং এই সমস্যা থেকে আস্তে আস্তে মানসিক সমস্যায় পরিণত হয়। আর যেগুলো হচ্ছে বহির্মুখী সমস্যা, এগুলো যে চুরি করা বা হচ্ছে কাউকে কোনো স্কুল পালানো, হ্যাঁ। তো হচ্ছে এই কৈশোর মনোসামাজিক সমস্যাকে বলা হয় কিশোর অপরাধ। তো আমরা এই কিশোর অপরাধ সম্পর্কে আলোচনা করবো। আজকে আমরা পার্ট 1 এবং 2 সম্পর্কে আলোচনা করব। কিশোর অপরাধ।
কিশোর হচ্ছে সাধারণত 11 থেকে 18 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদেরকে কিশোর বলা হয় বা কিশোরকাল বলা হয় এই সময়কে। তো এই সময়ে সাধারণত পরিবারের এই সময়টা একটু পরিবর্তনের, কিশোরকালের ছেলে মেয়েদের পরিবর্তনের সময়। এই পরিবর্তনের সময় একটু খাপ খাওয়াতে একটু সমস্যা হয়, তখনই তারা বিভিন্ন সমস্যায় লিপ্ত হয়ে পড়ে বা কৈশোরকালে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করে। যেমন কৈশোরকালে কোনো ছেলে বা মেয়ে আইন বিরোধী কাজে লিপ্ত হলে তাদেরকে কিশোর অপরাধী বলা হয়। যদি আইন বিরোধী কোনো কাজে লিপ্ত হয় তাকে কিশোর অপরাধী বলা হয়। বাংলাদেশ শিশু আইন 1974 অনুসারে কিশোর অপরাধীদের ক্ষেত্রে ছেলেদের 8 থেকে 16 বছর বয়স পর্যন্ত এবং মেয়েদের ক্ষেত্রে 18 বছরের মধ্যে কেউ যদি সমাজবিরোধী কোনো কাজ করে তখন তাকে, এবং এটা হচ্ছে আইনে এটা সংশোধনের জন্য তাকে বিশেষ বিচারের সামনে হাজির করা হয়। কিশোর অপরাধ অপরিণত বয়সে প্রচলিত সমাজ ব্যবস্থা, আইন কানুন বিরোধী আচরণ। তো হচ্ছে এই অপরাধ প্রাপ্তবয়স্কদের জন্য যে ধরনের কাজ শাস্তিযোগ্য অপরাধ, সে ধরনের কাজ 16 বছরের নিচে ছেলেমেয়েরা যদি সংগঠিত করে তাহলে তা হবে কিশোর অপরাধ। আর কিশোর অপরাধ প্রমাণিত হলে শাস্তি ব্যবস্থা থাকে না। কিশোর অপরাধের জন্য শাস্তির ব্যবস্থা থাকে না, তাদের আচরণ সংশোধনের জন্য সংশোধনী কেন্দ্রে রাখা হয়। বয়স্কদের অপরাধ যেমন পরিকল্পিত থাকে, কিন্তু কিশোর অপরাধ কোনো পরিকল্পিত থাকে না। যেমন হচ্ছে কিশোর অপরাধের ধরনগুলো আমাদের দেশে বেশি দেখা যায় হচ্ছে স্কুল পলায়ন, মেয়েদের প্রতি অশোভন আচরণ, চুরি, ছিনতাই, খুনি, ডাকাতি, মারামারি, মাদক দ্রব্য সেবন ইত্যাদি। তো হচ্ছে এই বয়ঃসন্ধির আগে থেকেই অপরাধমূলক কাজ করে থাকে তারা। যারা অপরাধী সাধারণত বয়ঃসন্ধির আগে থেকেই অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। তারা সাধারণত 7 থেকে 8 বছরের মধ্যে ধারাবাহিকভাবে অপরাধ করে থাকে, যেমন মারামারি, অন্যের জিনিস নষ্ট করা, চুরি করা ইত্যাদি। এ ধরনের অপরাধের কারণ হিসাবে মানসিক সমস্যা বা বিপর্যয়কে দায়ী করা হয়। তো এই কিশোর অপরাধের উপর দীর্ঘদিনের গবেষণায় প্রমাণিত হয়েছে যে তারা এই কাজগুলো ছোটবেলা থেকে কাজগুলো করতে অভ্যস্ত থাকে। আর এই ধরনের কাজ সাধারণত মেয়েদের চেয়ে ছেলেরাই বেশি করে। এদের মধ্যে বেশিরভাগের পরিবার দেখা যায় খুবই দরিদ্র এবং ভগ্ন পরিবার, অর্থাৎ বাবা মা আলাদা থাকে বা বাবা মার বিচ্ছেদ হয়ে গেছে, এরকম পরিবার থেকে ছেলেমেয়েরাই বেশি অপরাধে জড়িয়ে পড়ে। এসব কিশোর অপরাধীর মা বাবার শিশু প্রতিপালন পদ্ধতি সঠিক না। তাদের পরিবারের শৃঙ্খলার অভাব, সন্তানদের প্রতি মা বাবার অবহেলা থাকে। এ ধরনের অপরাধের জন্য বংশগত কারণকেও দায়ী করা হয়। ওরা অনেক সময় অপরাধীরা অপরাধ জগৎ থেকে বের হতে পারে না, ফলে সে স্থায়ীভাবে অপরাধ করতে থাকে। এ সম্পর্কে গবেষণার ফলাফল ধরুন কিশোরদের মা বাবা তাদের সন্তানদের পরিচালনায় ততটা সচেতন না। দল থেকে তারা অপরাধ ঘটায়। মধ্য কৈশোরের অপরাধের মাত্রা থাকে খুব বেশি, কৈশোরের শেষের দিকে তা আবার চলে যায়। তো কিশোরকালে প্রতিরোধের জন্য আমাদের কিছু করণীয় কাজ আছে। করণীয় কাজগুলো হচ্ছে প্রতিটি পরিবারের সন্তানদের সাথে মা বাবার বন্ধন দৃঢ় এবং মজবুত করতে হবে। পরিবারের প্রত্যেক সদস্যদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক
বজায় রাখতে হবে এবং প্রত্যেক সদস্যের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। পরিবারের ভাঙন রোধ করতে হবে। মা বাবার মধ্যে সমঝোতার সম্পর্ক গড়ে তুলতে হবে। সন্তান প্রতিপালন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বিদ্যালয়ে কোনো অসুবিধা যদি সৃষ্টি হয় তাহলে বাড়ির সদস্য এবং স্কুল পরিবার এবং স্কুল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এটা সমাধান করলে এটা সহজ হয়। কিশোর অপরাধ থেকে মুক্ত থাকার জন্য কিশোরদের নিজেদেরও কিছু করণীয় আছে। প্রথমত, ছেলেমেয়েরা কৈশোরের মেয়েকে তার বন্ধুদের অপরাধমূলক কাজকে উৎসাহ দেওয়া থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয়ত, মেলামেশার জন্য ভালো বন্ধু নির্বাচন করতে হবে। আইন বা নিয়ম ভঙ্গকারীকে খারাপ বন্ধু হিসাবে চিনে নিতে হবে। মা বাবাকে সন্তানদের প্রতি বিশেষ নজর দিতে হবে যেন সন্তান অপরাধমূলক কোনো কাজে জড়িয়ে পড়ার সুযোগ না হয়। সবসময় অপরাধ জগতের খারাপ দিকগুলো সন্তানের সামনে তুলে ধরতে হবে। তারা যেন এর ভয়াবহতা উপলব্ধি করতে পারে এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকে। মা বাবার সন্তান সম্পর্কে যদি বন্ধুর মতো হয় মা বাবা এবং সন্তানদের সম্পর্ক, তাহলে